বিন্দু থেকে সিন্ধু, পাবনার নারী উদ্যোক্তা অনুজা সাহা অ্যানি। পাবনা থেকে কামাল সিদ্দিকীর তথ্যচিত্রে বিস্তারিত। নারী উন্নয়নের এই যুগে যোগ্যতার বলে পুরুষদের নেতৃত্ব দিচ্ছেন নারী সমাজ। সারা দেশের মতো পাবনার নারীরাও শুধু নিজের ভাগ্য উন্নয়ন ঘটাচ্ছে না, বরং দেশের অর্থনৈতিক উন্নয়নেও অগ্রণী ভূমিকা পালন করছেন। নিজের পায়ে দাঁড়ানো ও স্বাবলম্বী হওয়ার প্রতিযোগিতায় শত শত নারীর মধ্যে পাবনার অনুজা সাহা অ্যানি একটি সুপরিচিত দৃষ্টান্ত। নারী উদ্যোক্তা মহলে নিজের দক্ষতা ও যোগ্যতা দিয়ে সমাজের সম্মানজনক অবস্থানের জায়গায় শুধু তিনি করে নেননি, পাবনা শহরের গোপালপুর মহল্লার অমূল্য কুমার সাহা ও অঞ্জনা সাহার একমাত্র সন্তান এই খাদ্য উদ্যোক্তা মায়ের সহযোগিতায় স্বল্প পুঁজি নিয়ে ক্ষুদ্র পরিসরে খাবারের হোম ডেলিভারি সার্ভিস চালু করে বিভিন্ন চড়াই উতরায় পাড়ি দিয়ে নিজে শুধু স্বনির্ভরই হননি, বরং তৈরি করে দিয়েছেন প্রায় 40 থেকে 50 জন নারীর কর্মসংস্থানের সুযোগ। ডিগ্রি কমপ্লিট করেছি ইকোনমিক্স থেকে। এরপরে চাকরি না করে আপনি এই উদ্যোক্তা পেশায় কি জন্য? আসলে তেমন কোনো ভালো চাকরি পেলাম না, তারপরও খুব একটা ইচ্ছা ছিল না আমার প্রথম থেকে নিজে কিছু করব আর অন্য মহিলাদের জন্য কিছু করব, এটা আমার ইচ্ছা ছিল। এই খাদ্য উদ্যোক্তা হিসেবে আপনি কাজ করছেন, আপনার নতুন কি কোনো কর্মচারী আছে? জি, আমি প্রায় 15 বছরের মতো এখানে কাজ করছি এসব খাবার নিয়ে। আমার কাছে প্রায় 40 থেকে 50 জন মহিলা কাজ করে। আর কি আইটেম নিয়ে কাজ করেন খাবারের বাইরে? আমি বেকারি আইটেম নিয়ে কাজ করি, বুটিক্স নিয়ে কাজ করি, আর এইটা তো আছে। আপনি কেমন আশাবাদী? আমি খুব ভালো রেসপন্স পেয়েছি, আমি খুব ভালোই। নিজেকে স্বাবলম্বী মনে করেন? অবশ্যই আমি স্বাবলম্বী মনে করি, আর্থিকভাবে স্বাবলম্বী মনে করি, সাফল্য উদ্যোক্তা হিসাবে মনে করি। উদ্যোক্তা হিসেবে আপনি এই নেট জগৎ বা সামাজিক বা সোশ্যাল মিডিয়ার কোনো হয়রানির শিকার বা কোনো বিড়ম্বনার পরিস্থিতিতে পড়েন কি? মাঝে মধ্যে তো পড়া লাগে, তবে সেটা সতর্কভাবে চলতে হয় আমাদের সবাইকে। নেটে যদি আমাদের অনলাইনে বিজনেসটা খুব টাফ, ওরা অনলাইনে অর্ডার নিয়ে অনেক সময় টাকা দেয় না বা খাবারটা নেয় না, এরকম মাঝে মধ্যে হয়ে যায়। সেজন্য আমরা এখন অ্যাডভান্স নিয়ে তারপরে কাজ করি। আমি প্রথম থেকে আমার নিজের পায়ে নিজের একটা আইডেন্টিটি তৈরি হবে, এটা আমার ইচ্ছা ছিল। আমাকে সবাই চিনবে, আমার জন্য আরও 10টা মহিলা স্বাবলম্বী হবে, এটা আমার প্রথম থেকেই আমার ইচ্ছা ছিল। আর বিভিন্ন রকম পত্রপত্রিকা দেখে আমার নিজে আমি আগ্রহী হয়েছি। মাঝে মধ্যে টুকিটাকি হয়, এটা খুব একটা কাজ করতে গেলে আসবেই বাধা, এটা মেনে নিয়ে আমাদের চলতে হয়। তবে আমি রাস্তার পাশে হোটেল করেছি, আমাদের সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার, রাত্রেকার খাবার, আর আমাদের মেনলি বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রকম ইন্ডিয়ান খাবার চলে। তারপরে আবার আরেকটা খাবার আসছে, সেটা হাঁসের মাংস, কালাই রুটি, খুব ফেমাস আমাদের এখানে। আর মোটামুটি পাবনা শহরের লোকজন বেশ সাড়া দিয়েছে, ভালোবাসা মাধ্যমে আমাদের খাবারগুলো গ্রহণ করে, আমি সন্তুষ্ট। আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই ঘরে না বসে থেকে কিছু না কিছু কাজ করা উচিত। আর প্রত্যেকটা মেয়েরই বিভিন্ন রকম বাধা আসবে, সেক্ষেত্রে বাধাকে অতিক্রম করে বাইরে এসে কাজ করা লাগবে। আমি এইটাই মনে করি, ভয় না পেয়ে, পিছিয়ে না থেকে।